পুলিশ আধিকারিকের সাংবাদিককে ছবি তুলতে গিয়ে বাধা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বীরভূমের বক্রেশ্বরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আর সেই ছবি আমাদের সাংবাদিক বন্ধু তুলতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে। ভুক্তভোগী সাংবাদিক সংকল্প দে তাকে ছবি তুলতে বাধা দেয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে সেই পুলিশ আধিকারিক। এর আগেও দেখা গিয়েছে সেই একই চিত্র। এক সাংবাদিককে মারধর করা হয়েছে, তাকে টানতে টানতে জেলেও নিয়ে যাওয়া হয়েছে। এই অন্যায় অবিচারের এক চরম ব্যবস্থা নেওয়া উচিত। বক্রেশ্বর আগত ভক্তদের আগের সোমবার থেকে বা দ্বিতীয় সোমবার থেকে বা থার্ড সোমবার প্রচুর লোকের আসা যাওয়া, এবং এখানে আমাদের বক্রেশ্বর সেবায়ত কমিটির তরফ থেকে এবং আরও যে প্রশাসন আছে, দুর্গাজু থানার অন্তর্গত আমরা আছি, তারাও খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে। প্রশাসন থেকে আমরা অনেকভাবে সাহায্য পাচ্ছি এবং আগত ভক্তদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় নাই। এই যে পুণ্যার্থী বক্রেশ্বরে এত মানুষ দূর দূরান্ত থেকে আসছে জল নিয়ে, এবং সুস্থ ভালোভাবে মন্দিরে জল ঢালার ব্যবস্থা চলছে। এই তৃতীয় সোমবার, এই সোমবারে প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবারে অনেক বেশি, এবং যারা এখানে ভান্ডার দিচ্ছে তারাও সুস্থভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, দান করছে, জল শরবত দিচ্ছে, বিভিন্ন রকম আইটেম, খাবারের আইটেম, এগুলো সব বাড়ি থেকে যারা এসে তারাই দিচ্ছে। আর বক্রেশ্বর আমাদের থানার অন্তর্গত, দুবরাজপুর থানার অন্তর্গত পুলিশ প্রশাসন তারাও কিন্তু তৎপরতা, তারাও কিন্তু খুব ভালোভাবে এই দায়িত্ব পালন করছে বক্রেশ্বরে। আপনার নাম? আমার নাম বাবলু চক্রবর্তী। কিন্তু তৃতীয় সোমবার তো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কালকে অমাবস্যা গেছে, সুতরাং চোখে পড়ার মতোই ভিড়টা রয়েছে। প্রত্যেকটা সোমবারে ভিড় হচ্ছে, দুটো সোমবারে যথেষ্ট পরিমাণেরই ভিড় হয়েছিল। আজকে তৃতীয় সোমবার যেন ভিড়টা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে, উপচে পড়া ভিড়। তো সুশৃঙ্খলভাবে আমাদের সমস্ত কিছু ব্যবস্থাগুলো রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে, কারোর যেন কোনোরকম কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সেবায়িতদের তরফ থেকে আমরা সচেতন, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনারাও সচেতন। ওনারা আসছেন, পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন। তবে মন্দিরের ভেতরের সময়টা খুবই কম দেওয়া হচ্ছে, খালি বাবাকে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে। অন্যদিন যেমন সংকল্প পুজো ইত্যাদি অনেকক্ষণ সময় নিয়ে বাবাকে পুজো করা হয়, সোমবারে সেই সময়টা দেওয়া যায় না। তারা সবাই বাবাকে একটু দর্শন পাওয়ার জন্যে বা বাবার মাথায় একটু জল ঢালার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তো উদ্গ্রীব থাকে, সেই জন্যেই প্রচণ্ড ভিড়ের কারণেই বাবাকে জল ঢালা হচ্ছে, আসা হচ্ছে। প্রচণ্ড লাইন, দুদিকে লাইন, যেমন মহিলা তেমনি পুরুষ, চারি চতুর্দিকে লাইন রয়েছে। চারি চতুর্দিকে আমাদের ভান্ডারার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তার জন্য কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় সব খাবে। প্রচুর ভান্ডারার আপনার রয়েছে ব্যবস্থা, সেই সঙ্গে মন্দিরেও ব্যবস্থা রয়েছে। বক্রেশ্বর বাবার মন্দিরে পুজো করছে, মায়ের মন্দিরে পুজো করছে, ভৈরবের মন্দিরে পুজো করছে, তারপর দর্শনার্থীরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি মন্দির উন্নয়ন সেবায়িত সমিতির একজন সদস্য এবং বক্রেশ্বর মন্দিরের সেবায়িত দেবনাথ মুখার্জি। নমস্কার, আমার নাম সংকল্প দে, আমি বীরভূম ডিস্ট্রিক্টের রিপোর্টার। তা সেটার জন্য আমি একটা অভিযোগ জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমার সকাল 8টার সময়ে সেটা আমার একটা ঘটনা ঘটেছিল বীরভূমে বক্রেশ্বর মন্দিরের চত্বরে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সেখানে পুলিশ আধিকারিক সে আমাকে হেনস্থা করে বা তার ভিডিও করতে গিয়ে পরে সে আমাকে আক্রমণ করে বা গায়ে হাত তুলে নেয় বা মোবাইলটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করে বা দু একটা ছবি আমার ডিলিট করেছে। তার ব্যবস্থা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক, বা প্রশাসনের দিক থেকেও বলছি এটা নজর দেওয়া হোক বা শাস্তি দেওয়া হোক।